ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد قال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه عليم شديد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে সর্বোৎকৃষ্ট জীব করে সৃষ্টি করেছেন তার প্রশংসার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। কোরআনে কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আপনারা জানেন সম্প্রতি অর্থাৎ গতকালকে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলাতে ভয়াবহ ভূমিকম্প হয়েছে এবং সেই ভূমিকম্পে কত মানুষ মারা গেছে এখন পর্যন্ত কোনো মিডিয়া সঠিকভাবে তথ্য দিতে পারছে না এবং দেওয়া সম্ভবও নয়। বড় বড় বিল্ডিং তাসের মতো ধসে পড়ে গেছে আর মানুষ যেভাবে ছোটাছুটি করেছে আপনারা দেখেছেন, ভিডিওতে অনেকেই দেখেছেন যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন। অসহায়ের মতো বড় বড় বিল্ডিং যখন হিলছে তখন বাইরে ছুটে এসে তখন তার সন্তানকে খুঁজছে, আমার সন্তান কোথায়, আমার বোন কোথায়, ভাই কোথায়, আমার স্বামী কোথায়। তো এইসব জিনিসগুলো কি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় না আখিরাতকে? যে আখিরাতের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক বর্ণনা দিয়েছেন। কিয়ামতের ভয়াবহ কম্পন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন এবং বাস্তবে দেখাচ্ছেনও যে দেখো এইরকমভাবে আমি কিছু এলাকার লোককে হালাক করে দিলাম, ধ্বংস করে দিলাম,
তোমরা কি ফিরে আসবে না? এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে সাধারণত ভালোবাসেন বলে অন্য জায়গায় তাদেরকে শাস্তি দিয়ে আমাদেরকে সতর্ক করেন। আল্লাহ যদি আমাদেরকে আমাদের পাপের জন্য হালাক করে দেয়, ধ্বংস করে দেয়, তাহলে তার শিক্ষা গ্রহণ করার কোনো জায়গা থাকবে না, শেষই তো হয়ে গেল। হয়তো আল্লাহ তাআলা এখন ভালোবাসেন, তাই সুযোগ দিচ্ছেন যে দেখো এই এই জায়গায় এই এই কাণ্ড হলো, তোমরা আল্লাহর রাস্তায় ফিরে আসো, সব সময় আছে। শুধু কালকে ভেনেজুয়েলাতে যে ঘটনা ঘটেছে, আল্লাহ তাআলার যে শাস্তি নেমে এসেছে, শুধু এটাই নয়, এর আগে আপনি ইতিহাস যদি দেখেন তাহলে অনেক মানুষকে আল্লাহ তাআলা এই ভূমিকম্পের মাধ্যমে, ভূমিধসের মাধ্যমে অনেক জাতিকে আল্লাহ তাআলা হালাক করেছেন, ধ্বংস করে দিয়েছেন। 2004 সালে ইন্দোনেশিয়াতে ভূমিকম্পে প্রায় 2,28,000 মানুষ মৃত্যুবরণ করেছে। আসলে এগুলো সরকারি গণনা, এর থেকে আরও বেশি হবে। 2,28,000 মানুষ মারা গেছে শুধুমাত্র কয়েক সেকেন্ড তীব্র ভূমিকম্প হয়েছে, ব্যাস ওদেরই শেষ। আল্লাহ তাআলা শেষ করবেন, বেশি সময় লাগবে না, 1 মিনিটও লাগবে না, সামান্য কয়েক সেকেন্ডে আল্লাহ তাআলা হালাক করে দেবেন। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা 9.1 ছিল। 2010-এ হাইতিতে প্রায় 3,16,000 মানুষ ভূমিকম্পে ইন্তেকাল করেছে। 2023-এ তুর্কি এবং সিরিয়াতে ভূমিকম্পে প্রায় 60,000 মানুষ ইন্তেকাল করেছে। 1923 সালে জাপানে 1,05,000 মানুষ এই ভূমিকম্পে তারা মৃত্যুবরণ করেছে। চীনে 1976 সালে প্রায় 3 লক্ষ প্লাস মানুষ এই ভূমিকম্পে মারা গেছে। এরকম আরও অনেক আছে। আমি কোরআনের আয়াতকে সামনে রেখে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো ভালোবাসেন। তাই হয়তো আমরা এত ইতরামি, বাদরামি, বদমাশি, আল্লাহ বিরোধী কাজ, রসুল বিরোধী কাজ করছি, তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত ঠিক রেখেছেন, এখনো আযাব আসেনি। তার মানে এটা না যে আল্লাহ তাআলা এগুলো দেখছেন না, এ ব্যাপারে অবগত নয়। যদি আল্লাহ তাআলার আপনি চোখে পড়ে যান, চোখে মানে আল্লাহ তাআলা সবই দেখেন, মানে আল্লাহ তাআলাদের টার্গেট করে নেয় যে এত বেয়াদবি করছো, কত জায়গায় কত আযাবে ধ্বংস করছি, সতর্ক হবে না? যাও, তোমাদেরকে অমুক সময়তে বা ধ্বংস করে দেবো। যদি আল্লাহ তাআলা এটা করে নেন তাহলে তখন আর রেহাই পাওয়ার কোনো জায়গা নেই। আল্লাহ তাআলা সূরা রুম আয়াত নম্বর 41-এর মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে। মানুষ যখন কোরআন এবং হাদিস বিরোধী কাজ করে তখন আল্লাহ তাআলা জলে স্থলে বিভিন্ন রকমের বিপর্যয়, আযাব প্রেরণ করে আল্লাহ তাআলা হালাক করে দেন, ধ্বংস করে দেন। কেন করেন এটা? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে মানুষ ফিরে আসে, আমার রাস্তায় ফিরে আসে। আমার যে পাওয়ার আছে, আমার যে শক্তি আছে, আমি যে মানুষকে নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে পারি, তছনছ করে দিতে পারি, এটা দেখে যেন মানুষ শিখে আর আমার রাস্তায় ফিরে আসে, আমি রব, এটা যেন স্মরণ করে। তাই আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আযাব প্রেরণ করে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেন। তারপরে যখন সতর্ক আমরা হব না, আমাদের মধ্যে বদমাশি থেকে যাবে, আমাদের মধ্যে নোংরামি থেকে যাবে, আর আল্লাহ যখন মার্ক করে নেবেন তখন আপনার কোথায় বদমাশির কথা, কোথায় ইনকামের কথা, কোথায় আরাম আয়েশের কথা, কোনো কিছু মনে থাকবে না। শুধু ছোটাছুটি করবেন বাঁচার জন্য। যদি আল্লাহ তাআলা সেই আযাবে হালাক করে দেন, ধ্বংস করে দেন, তখন আপনি বুঝবেন যে আমাদেরকে পরিবর্তন হতে হতো। এই যে আমরা তো মুসলিম জাতি বিভিন্ন
কাফেরদের দ্বারা নির্যাতিত। আমাদের ব্যাপারে কাফেররা বড় বড় কথা বলে, কাফেররা আমাদেরকে জিহাদির বাচ্চা বলে, কাফেরের বাচ্চারা আমাদেরকে বিভিন্ন রকমভাবে টার্গেট করে ইসলামিক প্রথা, ইসলামিক যত কিছু আছে সব কিছু উঠিয়ে দেওয়ার জন্য। তো এটাও আযাব। এটা দেখেও যদি মানুষ না শিখে তাহলে শিখবে কখন? আজ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন সেই বিধানকে এই মুসলমানের বাচ্চাগুলো লঙ্ঘন করছে। আজ রাস্তাঘাটে পবিত্র মুহররম মাসে, যে মুহররম মাসে রোজা রাখার কথা এসেছে, ইবাদতবন্দি করার কথা এসেছে, সেখানে নামমাত্র কিছু মুসলমানের বাচ্চারা এরা বাদরের মতো, ছাগলের মতো, পশু পক্ষীর মতো এরা গান বাজনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ডিজে বাজায়। আরে ভাই, তুমি যে এগুলো করো তা তুমি বলো যে কোরআন এবং হাদিসের বর্ণনা আছে, এগুলো করা যায়, এগুলো করলে নেকি পাওয়া যায়, এগুলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, মাদদ করবেন, এটা বলো দিয়ে করো। তুমি এই জমিনে থাকবে, আল্লাহর জমিনে, আর আল্লাহর জমিনকে তুমি নাচাবে, আল্লাহর জমিনে তুমি নাচবে, ডিজে বাজাবে। আল্লাহ তাআলা তোমাকে ওইরকম ভাবে একদিন নাচাবেন, আর তোমাকে যখন নাচাবেন তখন ভালো মানুষকে নাচাবেন, কাউকে ছাড়বেন না। আল্লাহর আযাব যখন আসবে, ভূমিকম্প যখন আসবে, তখন আল্লাহ তাআলা কি শুধুমাত্র ওই জালেম পাপিষ্ঠদেরকে ধরবেন আর বাকিদেরকে ছেড়ে দেবেন? আযাব যখন আসবে তখন ভালোরাও যাবে, খারাপরাও যাবে। আর এখানকার আপনাদের সব কীরকম পুরুষ না কাপুরুষ জানি না, যখন এইসব ঢোল তবলা আর এই ব্যাংপাটি বাজনা নিয়ে বের হয়, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার মা বোন রাস্তাঘাটে দাঁড়িয়ে যায়, কি দেখে? এদের কি স্বামী, এদের বাপ, এদের কেউ কিছু নাই? এরকম ভাবে রাস্তায় ছাগল গরুর মতো আপনার স্ত্রীদেরকে, মেয়েদেরকে ছেড়ে দেন, আর সেখানে মেলা দেখে। হায়া লজ্জা সমস্ত কিছু বিক্রি হয়ে গেছে। একটু লজ্জা হায়া, আমি একজন মুসলিম, আমার আদর্শ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেভাবে শিখিয়েছেন, যেভাবে চলতে বলেছেন, সেরকম ভাবে চলবো, এই আদর্শ তো মাথায় নেই। কাফেররা আপনার উপরে অত্যাচার করবে না, আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে না, কে পড়বে? আযাব তো নিজে নিজেই ডেকে নিচ্ছেন। এমনিতেই তো অবস্থা এলাকার খুব খারাপ, এমনিতেই তো পর্দা নেই, ইসলাম নেই, কিছু নেই, তারপরেও সামান্য যতটুকু আছে সেটাকেও তো বিক্রি করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে মানুষের কৃতকর্মের দরুন। আপনি যখন বদমাশি করবেন, আপনি যখন ইসলাম বিরোধী কাজ করবেন, আল্লাহ তাআলার আযাব নিশ্চিতভাবে আসবে। আল্লাহ তাআলা বলেছেন। কেন আসবে? লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করেন, আল্লাহ তাআলা মানুষকে সুযোগ দেন যে বান্দা দেখো আমি অমুক অমুক জায়গায় হালাক করেছি, ধ্বংস করেছি, সতর্ক হয়ে যাও, পাপ থেকে ফিরে আসো। অনেক নামাজি ব্যক্তি আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এইসব ঘৃণ্য জিনিসগুলোকে ঘৃণা করেন, কিন্তু আপনার ছেলে কেন ওই ড্যান্স করছে? আপনার ছেলে কোনো নোংরা কাজ করছে? কি ব্যাপার? আপনি শুধু সন্তানকে জন্ম দিয়ে ছেড়ে দিলেই হয়ে যাবে? আপনার কি কোনো দায়িত্ববোধ নেই? আপনাকে কি এগুলো দেখতে হবে না যে আমি এগুলো ঘৃণা করি, কিন্তু আমার সন্তান ওখানে যায় কি করে? আমার সন্তানের এই নোংরা কাজ কি করে করতে পারে? দায়িত্ববোধ কিচ্ছু নেই না? আপনি যে দায়িত্ববোধ যদি আপনার না থাকে, দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আপনার আর ছাগল গরুর মধ্যে পার্থক্য কি আছে? ছাগল গরু তার বাচ্চাগুলো ছেড়ে দেয়, যেখানে এসে সেখানে চড়ে বেড়ায়। তো আপনার ছেলেগুলোকে, আপনার পরিবারের লোকগুলোকে ছেড়ে দিয়েছেন ছাগল গরুর মধ্যে যেখানে সেখানে বেরিয়ে বেড়াচ্ছে। আল্লাহ তাআলার এত আযাব আসার পরেও ভয় ভীত কোনো কিচ্ছু নেই। আল্লাহর আযাবকে সবসময় উপেক্ষা করা, আল্লাহ তাআলার বিধানকে সবসময় লঙ্ঘন করা। আল্লাহ তাআলা আযাব যদি আমাদের উপর প্রেরণ না করেন, প্রেরণ করবেন কার কাছে? আল্লাহ তাআলা সূরা আনআম আয়াত নম্বর 6 এর মধ্যে বলছেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন মাক্কান্নাহুম ফিল আরদ মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনা আস-সামাআ আলাইহিম মিদরারা ওয়া জাআলনা আল-আনহারা তাজরি মিন তাহতিহিম ফাআহলাকনাহুম বিদুনুবিহিম ওয়া আনশা'না মিন বা'দিহিম কারনান আখারিন। তারা কি দেখে না তাদের পূর্বে কত জাতিকে আমি হালাক করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে দুনিয়াতে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছিলাম, এমন শক্তি দান করেছিলাম, ওই শক্তি তোমাদেরকে দান করিনি। তোমাদের থেকে অনেক শক্তিশালী মানুষ এর আগে ছিল।
তোমরা যতটা শক্তির অধিকারী, এর থেকে অনেক শক্তির অধিকারী ব্যক্তিগণ এর আগে দুনিয়া থেকে চলে গেছে, তারা ছিল। মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা। কিন্তু তারা পাপ করেছিল, অন্যায় কাজ করেছিল, আল্লাহ বিরোধী কাজ করেছিল, তাই আমি তাদেরকে পাকড়াও করেছিলাম। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করে আমি তাদেরকে ডুবিয়ে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলাম, তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। কিসের জন্য? তারা আমার কথা অমান্য করেছিল, আমার যে বিধান সেই বিধানকে লঙ্ঘন করেছিল, তাই তাদেরকে এরকমভাবে নিশ্চিহ্ন করে দিয়েছিলাম। এবং পরবর্তীতে আবার আমি নতুন করে জাতি নিয়ে এসেছিলাম। আল্লাহ তাআলা এরকমভাবে কোরআনে আমাদেরকে বারবার বর্ণনা দিয়ে সতর্ক করছেন যে সরে এসো, ঠিক হয়ে যাও, নচেৎ আযাব আসবে। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনকে শুধু কোরআনের পাতাতেই রেখে দিয়েছি, কোরআন শুধু মসজিদের মধ্যে রেখে দিয়েছি, বাড়িতে তুলে রেখে দিয়েছি, কিন্তু কোরআনের কি বিধান, আল্লাহ তাআলা আমাদের কেমনভাবে চলতে একবারও পড়ে দেখি না। নচেৎ এই মুসলমানের বাচ্চারা তো এরকমভাবে ইতরামি বাদরামি করতে পারে, এরকম নোংরামি করতে পারে, এই ধরনের জঘন্যতম কাজ করতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার আযাব আসার আগে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে সতর্ক হয়ে যেতে হবে। আপনারা জানেন যে ইতিপূর্বে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির কাছে নবী প্রেরণ করে করে তাদেরকে সতর্ক করেছিলেন। এখন তো নবী রাসূল আর আসবে না, সেই নবী রাসূলদের কথাগুলো আল্লাহ তাআলা আলেম সম্প্রদায় মানে আমাদেরকে বর্ণনা করে স্মরণ করিয়ে দিতে বলছেন, যে স্মরণ করিয়ে দাও যে এর আগে অনেক মানুষ বদমাশি করেছিল, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, তো এরা যেন ধ্বংসের দিকে নিজেকে ঠেলে না দেয়, এরা যেন সতর্ক হয়, ফিরে আসে। আপনারা যারা এখানে আছেন, বিভিন্ন জনের বিভিন্ন রকমের স্বপ্ন, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের চিন্তাধারা, আল্লাহর কসম করে বলছি, যে ধরনের ভূমিকম্প, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে, আর মানুষ যেভাবে ছুটাছুটি করছে, যেটা ভিডিওতে দেখা গেল, যদি ওই রকম ভূমিকম্প এখনই এখানে তৈরি হয়ে যায়, ধরেন 7.5, মানে কম্পনের তীব্রতা যদি 7.5 থাকে, 8 থাকে, তাহলে তো মসজিদ কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। তো মানুষের আর পেছনের কোনো চিন্তা থাকবে না, মসজিদ থেকে কীভাবে ছুটি বের হতে হয়, বিল্ডিং থেকে কীভাবে বের হতে হয়, কিসের জন্য? বাঁচার জন্য। আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, আমার ব্যবসা কোথায়। আপনি ধরেন কোটি কোটি টাকা নিয়ে গুনছেন, টাকা আপনার হাতে আছে, গোনাগুনি চলছে, সোনার রূপা সব আছে, আর কম্পন শুরু হয়ে গেল, ভয়ঙ্কর কম্পন। তা আপনি যখন নিজেকে বাঁচানোর জন্য বাইরে ছুটে চলে আসবেন, তখন ওই টাকা পয়সার সম্পদের জন্য কিঞ্চিত পরিমাণ কিছু মনে থাকবে না। যখন থেমে যাবে, তখন আবার ওই আযাবকে ভুলে যাবেন, তখন আবার মনে পড়বে। وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه। আল্লাহ তাআলা বলছেন, মানুষ যখন কোনো ক্ষতি দ্বারা আক্রান্ত হয়, আল্লাহ তাআলা যখন আযাব দ্বারা স্পর্শ করেন, তখন সে আল্লাহ তাআলাকে বসে ডাকে, তারপরে শুয়ে ডাকে, দাঁড়িয়ে ডাকে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআন লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা। যখন আল্লাহ তাআলা তাকে তা থেকে রক্ষা করেন, সেই ক্ষতি থেকে রক্ষা করেন, যে ক্ষতির জন্য সে আল্লাহকে ডেকেছিল যে আল্লাহ একটু রক্ষা করো, আল্লাহ সাহায্য করো, তো আল্লাহ তাআলা সাহায্য করলেন, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে তাকে জীবন দান করলেন। তো সে আবার পূর্বের রাস্তায় ফিরে যায়। ও যে আল্লাহ তাআলাকে ডাকলো, আর আল্লাহ তাআলা যে সাহায্য করলেন, আল্লাহ তাআলা যে আবার জীবন ফিরিয়ে দিলেন, এই কথাটাই ভুলে যায়। তো মানুষ বড় নিমুখ হারাম। যখন আযাব প্রত্যক্ষ করে, আযাব যখন নগদ দেখে, তখন আল্লাহ তাআলাকে খুব ডাকে। আযাব যখন শেষ হয়ে যায়, তখন সব ভুলে যায়, যখন যেমন বদমাশ ছিল সেরকম বদমাশ হয়ে যায়। মার্কস লেনিন সারা জীবন সে নো গড নো গড, আল্লাহ নেই আল্লাহ নেই, এই বলতে বলতে তার লাইফ শেষ। মার্কস লেনিন যখন মৃত্যুবরণ করছে, তখন অটোমেটিকলি মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, ও মাই গড, হে আমার প্রভু, হে আমার আল্লাহ। ভিতর থেকে এমনি বেরিয়ে চলে আস। তো মানুষ আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলার কথা অমান্য করে, বিপদ যখন স্পর্শ করে, তখন আল্লাহর কথা মনে পড়ে, আর আল্লাহকে বলে যে আল্লাহ এবার একটু বাঁচিয়ে দাও, ঠিক হয়ে যাবে, কিন্তু আবার বলা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। যে ব্যক্তি সৎ কাজ করে,
ফালিনাফসি, সে নিজের জন্য করে। যে ব্যক্তি সৎ কাজ করে, ভালো আমল করে, এই ভালো আমল কার জন্য করে? নিজের জন্য করে। ওয়া মান আসাআ ফাআলাইহা, আর কেউ যদি খারাপ কাজ করে সেটাও নিজের জন্য করে। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আর তোমার প্রভু, তোমার রব তার বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না। তার মানে আপনি যে কাজটুকু করবেন সেই কাজটা যদি ভালো হয় তো তার জন্য আপনার নিজের কল্যাণ, ওই ভালোটা আপনার নিজের জন্যই। ওয়ামান আসা ফাআলাইহা, আর যদি মন্দ কর্ম করেন তাহলে এর দায়ভার কেউ নেবে না, ওটাও আপনার জন্য। আপনি খারাপ কাজ করবেন আর আপনি বললেন যে আল্লাহ তুমি তো রহমানুর রহিম, তুমি তো নেকির সাগর, তোমার হাতে তো সব কিছু মহাপ্রক্রমশালী, অতএব হে আল্লাহ আমি তো অনেক জুলুম অত্যাচার করেছি, তো সব নেকি করে দাও, তো সেটা হবে না। আপনি খারাপ কাজ করে যাবেন, দিয়ে ভালোর আশা করবেন, সেটা হবে না। আল্লাহ জুলুম করবেন না। আপনি ভালো করেছেন ভালো পাবেন, খারাপ করেছেন খারাপ পাবেন। যারা খারাপ করেছে তাদেরকে ভালোও দেবে না, আর যারা ভালো করেছে তাদেরকে আল্লাহ তাআলা খারাপও দেবেন না। যে যা করেছে সেটাই পাবে। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা, তুমি যদি ভালো কাজ করো সেটাও করবে নিজের জন্য, ওয়া ইন আসাতুম ফালাহা, আর খারাপ যদি করো সেটাও করবে নিজের জন্য। সম্মানিত উপস্থিতি, আপনি যেটা করছেন আপনার জন্য করছেন, কি করছেন একটু ভেবে দেখবেন। দুনিয়াতে যে কদিন আছেন আরাম আয়েশের সঙ্গে জীবনযাপন করছেন, আল্লাহ তাআলার অবাধ্য হচ্ছেন, আল্লাহ তাআলার কথা অমান্য করে চলছেন, আর কিছুই মনে থাকছে না কোথায় কি হচ্ছে, কোথায় কিভাবে আল্লাহর আযাব আসছে, এসবগুলো কোনো কিছুই আপনার মাথায় নেই। কিন্তু যখন আসবে তখন আল্লাহকে স্মরণ করবেন, তখন কিন্তু কোনো কাজ নেই। অতএব একটু সাবধান, সতর্ক হন, আল্লাহ রাস্তায় ফিরে আসেন। বাঁদরামি করতে করতে বাঁদরামির একটা সীমা আছে। বাঁদরামি যখন সীমা অতিক্রম করবে, যখন লিমিট ক্রস করবে, তখন আল্লাহ তাআলা এমনভাবে ধরবেন না, আর ছাড়াছাড়ির কোনো সিন নেই, আর ছাড়বেন না আল্লাহ তাআলা। ইন্নাল্লাহ লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে ছাড় দেন, জালেমদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন। ঠিক আছে, জুলুম করো, অত্যাচার করো, কতদিন করবে? আমার কাছে না আসতে হবে, করো জুলুম। হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, কিন্তু আল্লাহ তাআলা যখন এই জুলমের জন্য, অত্যাচারের জন্য, আল্লাহ বিরোধী কাজের জন্য ধরেন, লাম ইউফলিতহু, তখন আর ছাড়েন না, একদম মজবুতের সঙ্গে ধরেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ, তোমার রবের পাকড়াও এইরকম, যখন তিনি কোনো বসতিকে পাকড়াও করার ইচ্ছা করেন তখন সেই বসতি, সেই এলাকাকে এমন মজবুতের সঙ্গে পাকড়াও করেন যে কোনো রকমভাবেই আর ছাড়েন না। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় আল্লাহর পাকড়াও, আল্লাহ তাআলার গ্রেফতার বড় যন্ত্রণাদায়ক, অত্যন্ত কঠিন, খুব কঠিন। অতএব আল্লাহ তাআলা যখন ধরবেন তখন বাঁচানোর চেষ্টা নিজেকে করবে, কিন্তু কোনো রকমভাবে বাঁচতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার আযাবকে ভয় করেন, আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন। অনেক আযাব আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যায় যে বান্দা তোমাকে ঠিক হতে হবে। আল্লাহ তাআলা এখনো ভালোবাসেন, ছাড় দিয়েছেন, কিন্তু টার্গেট যদি হয়ে যান, পরিষ্কারভাবে বলে দিচ্ছে আল্লাহ তাআলা যেমনভাবে বলেছেন, টার্গেট যদি হয়ে যান ছাড় পাবেন না। যেমন আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ কওমকে, তারা হোমোসেক্স করত, সমকামিতা করত, তাদেরকে আল্লাহ তাআলা টার্গেট করেছিলেন, ধরে নিয়েছিলেন, ছাড়েননি। ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিন মানযুর মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ওয়া মা হিয়া মিনাল যালিমিন বিবাঈদ। যখন আমার আদেশ তাদের উপরে আসলো, কাদের উপরে আসলো? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের উপরে। তার সম্প্রদায় হোমোসেক্স, সমকামিতা, তারা ছেলেতে ছেলেতে তারা নোংরা কাজ করত। আল্লাহ তাআলা নিষেধ করলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, নিষেধ করো ওদেরকে, ভালোভাবে সতর্ক করো। এমনকি দুজন সুন্দর ফেরেশতা আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। সেই সব কওমরা এত বদমাশ, এত বদমাশ যে এই ফেরেশতা দুটো মানুষ রূপে এসেছিল, এদের সঙ্গে নোংরা কাজের জন্য উদ্যত হলো। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমার মেহমান, এদেরকে এরকম করো না, আল্লাহর আযাব আসবে। ফেরেশতারা বললেন, ঠিক আছে, ওদেরকে সুযোগ দেন, ছেড়ে দেন ওদেরকে। আল্লাহ তাআলা মুসাওয়ামা ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা, আকাশ থেকে আল্লাহ তাআলা ঝামা পাথর নিক্ষেপ করে একদম নিঃশেষ করে দিলেন।
ঝামা পাথর আল্লাহ তাআলা বৃষ্টির মতো বর্ষণ করে এমনভাবে নিশ্চিহ্ন করে দিলেন যাদের কোনো অস্তিত্বই ছিল না, একদম নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। সেই জায়গা এখন পর্যন্ত অবস্থিত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একদিন ওইদিকে যাচ্ছেন, তো ওই এলাকাটা আপনার একদম ওইরকম পতিত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। অতএব এই ধ্বংসস্তূপ থেকে তাড়াতাড়ি অতিক্রম করো, আল্লাহ তাআলার কাছে পানা চাও আর তাড়াতাড়ি অতিক্রম করো, এখানে বেশিক্ষণ অবস্থান করা যাবে না, এটা আযাবপ্রাপ্ত জায়গা। সম্মানিত উপস্থিতি, এরকম নিদর্শন পৃথিবীতে অনেক জায়গায় আছে। আল্লাহ তাআলা এইসব নিদর্শনগুলো রেখে দিয়েছেন মানুষদেরকে শিক্ষা নেওয়ার জন্য, যে পাপ করে ধ্বংস করেছি সেসব জায়গা এখনো আছে। আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করেছেন, ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন শিক্ষা নেওয়ার জন্য। এরকম অনেক কিছু আছে, অতএব একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করেন। কত ফেরাউন চলে গেছে, হালাক করে দিয়েছেন আল্লাহ তাআলা। এখনো অনেক ফেরাউন আছে, এইসব ফেরাউনদেরকে দেখে আমরা হয়তো ভয় পাচ্ছি। আর এইসব ফেরাউনদের ক্ষণস্থায়ী, এর থেকে বড় বড় ফেরাউন চলে গেলে এইসব ফেরাউনরা টিকতে পারে নাকি? তাই যদি আমাদের ইমানের তামান্না থাকে, ইমানের জোর থাকে, এইসব ফেরাউনদেরকে আল্লাহ তাআলা নিমিষের মধ্যে ধ্বংস করে দেন। কিন্তু আমরাই তো বদমাশ, আমরাই তো নোংরামি করি, আমরাই তো কোরআন এবং হাদিস বিরোধী কাজ করি, আমরাই তো কোরআন এবং হাদিস বিরোধী কাজ করে এই ডিজে বাজাই আর এদিকে নাচানাচি করি। নোংরামি তো আমরাই করি, মদ খেয়ে যা ইচ্ছা তাই করি। নোংরা তো আমরাই, বদমাশ তো আমরাই। আল্লাহ তাআলা সাহায্য করবেন কিভাবে? অতএব আল্লাহর আযাবকে ভয় করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন। এখনও সময় আমাদের হাতে আছে। আল্লাহ তাআলা এখনও আমাদেরকে সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারি সেই তৌফিক দান করেন, আমিন। এবং আমরা প্রত্যেকেই আল্লাহর রাস্তায় যেন ফিরে আসতে পারি সেই তৌফিক দান করেন, আমিন।